ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন হায় হায় হায়, আজকে ওই কাফের মুশরিক বেঈমান রুকানা আমি আল্লাহ পাক আমার রাসূল আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রুকানা পেঁচে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে রুকানা বলে কিনা আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, আমার রাসূল লড়াই করবে না, কুস্তি করবে না। আমার রাসূল ওখান থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে ফিরে যাবে না না না। আমি আল্লাহ পাক আমার রাসূলকে কোনোদিন অপমানিত হতে দিই না। আজকে অপমান হবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক থাকতে না পেরে গায়বী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে লাগলেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল খবরদার খবরদার দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমি আল্লাহ পাক আমার রাসূল লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার রাসূল যদি ওই মুহূর্তে ওই জায়গা থেকে ফিরে যায়, আমার রাসূল অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে না না না। আমার হাবিবকে গিয়ে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে সালাম দেবে, আমার হাবিবকে গিয়ে বলবে আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমার বন্ধুকে আমার দোস্তকে ওই কাফের মুশরিক বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয় তাই নয়, আজকে রুকানা একজন বীর পালোয়ান, ওকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ রুকানাকে পাওয়ার দিয়েছি। আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, আমি আমার হাবিবের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, আমার বন্ধুর ক্ষমতা দরকার আছে। আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওই রুকানার সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে দিলাম। জোরে বলবেন না, কে ক্ষমতা দিয়েছে? কাকে? জোরে বলেন, কাকে? কথা বলেন, জোরে বলেন। রাসূলকে। আর ওই বেঈমানটাকে ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন। আমার আল্লাহ। আর রাসূল পাককেও আল্লাহ পাক ক্ষমতা দিলেন। মালাইকা ফেরেশতা জিবরাইল এসে হাজির, সালাম দিলেন। রাসূল আমার উত্তর দিলেন, কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি এখানে কেন? হুজুর চিন্তা করবেন না। কেন? এ বেটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, তো আপনি একদম চিন্তা করবেন না। আমার আল্লাহ পাক এই বেটার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, এর সাথে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাক আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতাও দান করেছেন। জোরে বলবেন না, কি বলছেন ভাইয়া? জি হুজুর। আর দেরি নয়, রুকানাকে বলেন। নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাপ, তোমার সঙ্গে লড়াই করব, কুস্তি করব, তবে আমি রাসূল আমার একটা শর্ত আছে। রুকানা কি শর্ত দিয়েছিল বলেন? হেরে গেলে কি দেবে? 300 বকরি দেবে। আর রাসূল পাক বললেন, বাবা রুকানা,
আমি রাসূল আমার শর্ত আছে। রুকানা হাসতে হাসতে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার আবার কি শর্ত? নবী আমার বললেন বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার শর্তটা হচ্ছে এটাই তুমি কথা দাও তুমি হেরে গেলে আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে আমাকে নবী বলে গ্রহণ করবে আমি রাসূল আমার শর্ত আমার হাত ধরে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। জোরে বলবেন না ভালো করে বুঝবেন কি লড়াই করার জন্য রাজি হলেন রাসূল শর্ত কি দিলেন এই কথা বলেন না কলেমা পড়ে মুসলমান হতে হবে আমার হাত ধরে জান্নাতে যেতে হবে। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছেন হাকিকাত বলুন তো আপনারা লড়াই করেন না মারামারি ফাটাফাটি ঝগড়া করেন না এই জোরে বলেন করেন কি না? কাদের জন্য ভাই কিসের জন্য করেন এই জোরে বলেন কিসের জন্য? এ কথা বলছে না কিসের জন্য? আপনার জাত ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করেছেন। আপনি আপনার পাড়ার মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া করেছেন। আর আজকে রাসূল লড়াই করার জন্য রাজি হলেন শর্ত দিলেন একটাই যে রুকানা কথা দাও তুমি যদি হেরে যাও আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে হবে আমি রাসূল আমার হাতটা ধরে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার আপনার লড়াই এটা হওয়া দরকার। আমার আপনার মারামারি আমার আপনার ঝগড়া আমার আপনার তর্কতে এটাকে নিয়ে হওয়া দরকার ছিল ঠিক না বেটে? কিন্তু আজ আমার আপনার ঝগড়া আমার আপনার মারামারি আমার আপনার কাটাকাটি আমার আপনার দ্বন্দ্ব মুসলিম সমাজটাকে মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করে নয় মুসলিম পাড়া থেকে গাঁজার আড্ডা মদের আড্ডা তারির আড্ডা বন্ধ করার জন্য নয় মুসলমানের বাড়ি থেকে বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোনগুলো বন্ধ করার জন্য নয় মুসলিম ছেলেগুলোকে লটারির ব্যবসা থেকে বন্ধ করে এদেরকে নামাজি রোজাদার ইমানদার বানাবার জন্য আমার আপনার লড়াই আমার আপনার ঝগড়া হচ্ছে না ঠিক না বেঠে? আজকে হচ্ছে কিসের জন্য? আজকে আমার আপনার ঝগড়া বেঈমান বেদিন কাফের মুশরিক চোর চুট্টা চিটিংবাজদের খুশি করার জন্য আজকে একটা চেয়ার গদির জন্য ঠিক না বেঠে? নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে বান্ডিলের জন্য পকেট পুঁজি করার জন্য। তাহলে আজকে আপনারা বলুন এর নামধারী মুনাফিক মার্কা মুসলমান এরা লাঞ্ছিত বঞ্চিত ও অপমানিত হবে না তো কারা হবে বলুন? এরা লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? আজকে আমার আপনার লড়াই আমার আপনার ঝগড়া হওয়া দরকার ছিল। এই আমি মুসলমান আল্লাহ আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার পাড়ায় কোনো মদের আড্ডা চলবে না গাঁজার আড্ডা চলবে না তারির আড্ডা চলবে না জুয়ার আড্ডা চলবে না লটারি ব্যবসা চলবে না। এই মুসলমান বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন চলবে না মুসলমান ছেলে মেয়ের বিয়ের পনের টাকা নিয়ে দেওয়া চলবে না মুসলমান ছেলে মেয়ের বিয়েতে বিয়ে বাড়িতে গান বাজনা চলবে না। কজন প্রতিবাদ করেছে বলেন? আল্লাহ তো পাওয়ার ক্ষমতা দিয়েছে। আজকে মুসলমান হয়ে আপনি আপনার পাড়ার এই হারাম গালিজ কাজগুলোকে আপনি বন্ধ করতে পারলেন না অথচ মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের জন্য গ্রাম ছাড়া করছেন পাড়া ছাড়া করছেন এক ঘরে করে দিচ্ছেন মুসলিম সমাজটাকে মার্ডার করে বেড়াচ্ছেন। লজ্জা করে না? আপনি মুসলমান আওয়াজ দিয়ে ছাতি চওড়া করে বলছেন মুসলমান লজ্জা করা দরকার। তোমার কথা আপনাদের খারাপ লাগছে লাইন চেঞ্জ করবো নাকি? যদি বলেন তাহলে পাল্টে দিই। আমি আগেই অনুমতি নিয়েছি তেলা মাথায় তেল দিতে আমি পারি না শুকনো মাথায় তেল দিই আপনারা অনুমতি দিয়েছেন তাই বলছি না হলে বলতাম না। ভালো করে বুঝবেন আজকে রাসূল রাজি হলেন কেন? রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
ওই সময় রুকানা খুব খুশি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আজকে আমার সাথে লড়াই কুস্তি করবে। আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, ময়দান ঘেরাও করো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ জামানার নবী হয়েছে, ওর নাকি বিরাট পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর আমি একজন বীর পলওয়ান, দুজনের লড়াই হবে, ময়দানে এসো। রুকানার সাথীরা বিরাট বড় ময়দান, কাজ কাম বন্ধ করে ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আনন্দ ফুর্তি করছে। এ জামানার নবীর সাথে আমাদের বীর পল্লওয়ান রুকানার সাথে লড়াই হবে, কুস্তি হবে, আমরা আনন্দ করব, আমরা খুশি করব। ওই সময় রুকানা খালি গায়ে ময়দানে নেমে গিয়ে লাফালাফি দাপাদাপি হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। কে হুঙ্কার দিচ্ছে? রুকানা। রুকানা এ বেটার জ্ঞান নেই যে রুকানার ছাতি গুনে এত মোটা বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। ও ছাতিটা এত মোটা করেছে কে? আল্লাহ। ওকে পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ও বেটা একা দুই হাত দিয়ে 5-7 জনকে আছাড় মেরে জমিনে ফেলতে পারে, এ ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর ও বেটার হুঁশ নাই, এই রুগা পিকপিকে শরীর হতে পারে, কিন্তু ইনাকেও আল্লাহ পাক স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়েছে। হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করবে বলে। রুকানা লাফালাফি দাপাদাপি করে, এমন হুঙ্কার দিয়ে ডাকে, মালাইকা ফেরেশতা জিবরাইল থাকতে পারে না। হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু আগিয়ে যান, একটু আগিয়ে যান। ওই এমন ভাবে ডাকছে আমার সহ্য হচ্ছে না, একটু আগিয়ে যান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, মা খারাপা পারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না লড়াই করার জন্য, মন চাই না ময়দানে নামার জন্য, নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নাচারে নবী আমার এক কদম দু কদম করে ময়দানের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ওই সময় কাফের মুশরিক বেঈমান রুকানা আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেরি নয়, ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হাজিরাতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর সহ্য হয় না, রুকানার সাথীগুলো আপনার ব্যাপারে বাজে মন্তব্য করছে। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে, একবার ডান হাতের বেশি ফুলায়, একবার বাম হাতের বেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে আপনাকে হুঙ্কার দিয়ে ডাকে, হুজুরাত দেরি নয়, যান যান যান, ময়দানের ভিতরে প্রবেশ করুন, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, এই বেটা রুকানাকে আপনার পাওয়ারটা একটু দেখিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে নবী আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো না, না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার আমার ক্ষমতা আমি রুকানাকে দেখাবার জন্য আসিনি, আমি এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না? আর আজকে আমার আপনার পাওয়ার কে দিয়েছে গো? এই জোরে বলেন। গদির পাওয়ার কে দিয়েছে? কলেমের পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলে, আমার আল্লাহ। কিন্তু আজকে আমি আপনি এই পাওয়ার গুলো ব্যয় করি কাদের উদ্দেশ্যে? বলে কাদের জন্য ব্যয় করছে? এই বলেন না, এই কথা বলছে না।
আজকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা কার জন্য ব্যয় করছি ভাই? আল্লাহ পাকের জন্য, রসুলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আজকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা ব্যয় করছে। এই জোরে বলেন, এই কথা বলছেন, রাগ করছেন আপনারা? ব্যয় করি বলেন? হ্যাঁ, দেখলাম তো পাওয়ার কতটা। আমার দেশের প্রধানমন্ত্রী কে? কে? যে হ্যাঁ, চাওয়ালা। ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদটাকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে। ঠিক না বেঠিক? একই না বলেন? কত বড় বড় তাবর তাবর পাওয়ার আলা মানুষ, পেনের খুচার দাম আল্লাহ পাক দিয়েছে। ঠিক না বেঠিক? বড় বড় নেতা হয়েছে, চেয়ারে বসে আছে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। তাহলে মসজিদটাকে বাঁচাবার জন্য কটা মুসলমান, পাওয়ারফুল মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? বলেন পয়সাকে। আজকে বাবরি মসজিদ শহীদ করে কি তৈরি হলো? রাম মন্দির উদ্বোধন করেছে কে? জয় বলেন? মোদি। আমরা ভেবেছিলাম হয়তো বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে আমার দেশের বড় বড় পূজারীরা গিয়ে মন্দির উদ্বোধন করবে। ও বাবা, প্রধানমন্ত্রীর চেয়ার এক চোখে মানুষের না দু চোখে মানুষের? জোরে বলে? দু চোখো। এক চোখো না দু চোখো? এক চোখো। কারণ ওই চেয়ারটায় যে বসবে তাকে প্রত্যেকটা ধর্মের মানুষগুলোকে সমান নজরে দেখতে হবে। ঠিক না বেঠিক? একে না বলেন? কিন্তু আমরা ভাবিনি, কল্পনা করতে পারিনি আজকে বেটা চাওয়ালা তিনি চলে গেলেন, গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন। ঠিক না বেঠিক? আজকে পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে উদ্বোধনটা করেছে। কি ঠিক না বেঠিক? দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, কি মন্দির বলেন তো? দীঘায় জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কে তৈরি করেছে? রাজ্য সরকার। ঠিক না বেঠিক? হয়তো তিনি গিয়ে উদ্বোধন করতে পারেন বা অন্য কাউকে উদ্বোধন করাতে পারেন। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আজকে এনার পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে, আজকে গদিতে আছে বলে ওই দীঘার মতো জায়গায় অত বড় জগন্নাথ মন্দির তৈরি করতে পেরেছে। ঠিক না বেঠিক? কিন্তু আমার দুঃখ এটাই, আমার ব্যথা এটাই, আমার কষ্ট এটাই যে আজকে আমরা মুসলমান, মুসলিম সমাজকে, মুসলিম সমাজের মানুষগুলোকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, চেয়ারের ক্ষমতা দিয়েছেন, গদির ক্ষমতা দিয়েছেন, অর্থনৈতিক ক্ষমতা দিয়েছেন, প্রেমের ক্ষমতা দিয়েছেন। আজকে এই নেতাগুলো, এই পাওয়ারফুল ব্যক্তিগুলো আজকে নিজেরা কটা মাদ্রাসা, কটা মুক্তব, কটা মসজিদ তৈরি করে এই বেটারা উদ্বোধন করেছে। আপনারা বলুন, আমার কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে পাওয়ার তো আমার আল্লাহ পাক দিয়েছেন, ক্ষমতা তো আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য, অসহায় মুসলিম সমাজটাকে বিপদ থেকে বাঁচাবার জন্য আমার আপনার পাওয়ার, ক্ষমতা ব্যয় করার দরকার ছিল না? ছিল না? বলুন। কিন্তু আজ আমি আপনি ব্যয় করছি কোথায়? রাসূল পাক কি বললেন? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার পাওয়ার, আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসেনি। আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। ভালো করে বুঝবেন, রুকানা হুঙ্কার দেয়, আওয়াজ দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো। মালাইকা ফেরেশতা কাকুতি মিনতি করে বলে, হুজুর আর সহ্য হচ্ছে না, আপনি একটু আগিয়ে যান, আপনি ময়দানে নামেন। নবী আমার যখন ময়দানে নেমেছেন, ওই সময় কাফের, মুশরিক, বেঈমান, বেদিনগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নুরানি বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে।
গায়ে থুতু দিচ্ছে, টিটকিরি মেরে বলে এই দেখ এই রুগা পিকপিকে শরীর নিয়ে আজকে আমাদের নেতা, আমাদের বীর পালোয়ান রুকানার সঙ্গে লড়াই করার জন্য ময়দানে নেমেছে। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জ্ঞান নাই, বেটা জানা নাই যে আমাদের নেতার কত পাওয়ার আছে, কত ক্ষমতা আছে। দুটো হাত দিয়ে 5 জন 6 জনকে আছাড় মেরে যা মেরে ফেলে দেয়। বেটা তো একা ক্রিটিসাইজ করে, টিটকিরি মারে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, ইতিমেসি নবী আমার মন চাই না নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। ময়দানের ভিতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রুকানার সাথীগুলো টিটকিরি মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। ওই সময় মালাইকা ফেরেশতা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আর আমার সহ্য হয় না। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে, জান জান জান, রুকানার সম্মুখে এগিয়ে যান। নবী আমার কোনো কথা বললেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা হুঙ্কা দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এগিয়ে এসো। আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য। নবী আমার আগিয়ে গেলেন না, জায়গাতে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা পাগলের নাই ছুটে 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 এসে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে একবার ডান হাতে ছাতি চওড়া করে, একবার বাম হাতে ছাতি চওড়া করে, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগিয়ে এসো। আমি রুকানা, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে কুস্তি করো, আমার সঙ্গে লড়াই করো। নবী আমার ওই সময় আস্তে আস্তে শের মুবারকটা উঁচা করলেন, রুকানার দিকে একবার তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রুকানা নবী আমার দেখে থাকতে পারলেন না। নবী আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিলেন। ডান হাত একবার বাম হাত পেশি এরম চওড়া করছে, ছাতি চওড়া করে হুঙ্কার দিচ্ছে। নবী আমার রুকানার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। রুকানার মাথা কাজ করছে না। আমার এই হাতের পেশি দেখি আচ্ছা আচ্ছা বীর পালোয়ান ভয়ে থাত্তার থাত্তার করে কাঁপে। ছাতি দেখে আচ্ছা আচ্ছা বীর পালোয়ান থাত্তার থাত্তার করে কাঁপে। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুগা পিকপিকে শরীর নিয়ে আমার সামনে ময়দানে নেমেছে লড়াই কুস্তি করার জন্য। এ বেটা জানা নাই এক আছাড় মেরে মোহাম্মদকে মেরে ফেলবো, আমার দিকে তাকিয়ে হাসছে। রুকানা আরো জোরে জোরে লাফালাফি দাপাদাপি করে হুঙ্কার দিয়ে বলে, আগিয়ে এসো, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো। নবী আমার হাসতে হাসতে ডান হাত মুবারকটাকে লম্বা করতে লেগেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, ইতিমেসি নবী আমার মন চাই না লড়াই করার জন্য। নবী আমার নাচারে আস্তে আস্তে মুচকে মুচকে হাসতে হাসতে ডান হাত মুবারকটাকে সোজা করে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, এ বাবা রুকানা, অত লাফালাফি করিস কেন বাবা? বাবা রুকানা, অত দাপাদাপি করিস কেন? বাবা রুকানা, একটু শান্ত হ, শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার হাতটা লম্বা করে রুকানা ছাতিতে কিল মারলেন না, রুকানার কান মুতোয় চর মারলেন না, থাপ্পড় মারলেন না, রুকানার গাল পাটিতে কিল ঘুষি মারলেন না। নবী আমার হাত মোবারকটাকে লম্বা করে রুকানার কাঁধেতে আলতো করে হাতটা রেখে বলতে লাগলেন, বাবা রুকানা, শান্ত হ, শান্ত হ। যখন নবী আমার ডান হাত মোবারকটাকে নিয়ে রুকানার ডান কাঁধেতে আলতো করে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রুকানা নবী পাকের ডান হাত মোবারকের পাওয়ার, ডান হাত মোবারকের লোটটা সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে। জোরে হবে না? না রে দেখবে, কিল মারলেন না, ঘুষি মারলেন না, এক থাপ্পড় মারলেন না, আলতু করে হাতটা ডান কাঁধে ঠেকিয়ে বলছেন, এই অত লাফালাফি দাপাদাপি করিস কেন? বাপ একটু ঠান্ডা হ, শান্ত হ। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেছে।
রুকানার সাথীরা অবাক, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এত পাওয়ার, এত ক্ষমতা, এত বড় বীর পালোয়ান, আমাদের নেতা, আমাদের সরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিল মারল না, ঘুষি মারল না, ঠ্যাং ধরে আচার মারল না, আলতো করে আমাদের নেতার কাঁধে হাত ঠেকিয়েছে, আর আমাদের নেতা হাতের টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রুকানা জমিনে পড়ে গেছে, মুখে পানির ছিটা মারা হয়, জ্ঞান ফেরে রুকানা আস্তে আস্তে দাঁড়িয়েছে। নবী আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো বাপ, তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিয়েছিলাম আমি যদি হেরে যাই তোমাকে 300 বকরি দেবো, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 300 বকরি তুমি নিয়ে চলে যাও। ভালো করে বুঝবেন, আজকে যদি এরকম অফার কাউকে দেয়া হতো, এই রিজাউল করিম খুব বাড়াবাড়ি করছে বুঝলি, আব্দুল জব্বার খুব চিৎকার করছে, একটু যাতো দুজন মিলে যাকে ঠান্ডা করে আয়, 1000 1000 2000 টাকা দেবো, কি ঠিক না বেটি? হাতে নেবে না, পাগলের মতো ছুটবে। ঠিক আছে স্যার, আপনি তৈরি করেন, যাবো আর আসবো। ওকে বলেছে ঠান্ডা করতে, ও একদম সারা জীবনের মতো কবরে পাঠিয়ে চলে আসবে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, আনতে বলেছে ধরে আর নিয়ে আসছে বেঁধে। এই তো আমার আপনার অবস্থা। রুকানা আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও তোমার মনের মতো 300 বকরি নিয়ে চলে যাও। নবী আমার গর্জন দিয়ে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাচারে ময়দানে নেমেছি, কিসের জন্য? এই জন্য বলে না, নাচারে মন চাইনি। ভালো করে বুঝবেন, মন চাইনে ময়দানে নামতে, মন চাইনে লড়াই করতে, কুস্তি করতে, নাচারে নেমেছেন রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন তো, আপনারা বলেন আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়াটা কিসের জন্য হচ্ছে? এই বলেন না, কিসের জন্য হচ্ছে? কেউ আছেন? এতজন তো এখানে বসে আছেন, ভাইজান একটু হাতটা তুলে বলতে পারেন যে ভাইজান, ওই আমার পাড়ায় যারা মদ খায়, গেঁজা খায়, তারি খায়, সুদ খায়, যাদের বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকেছে, যে বাড়িতে ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি নিজে থেকে তাদের কাছ থেকে সরে এসেছি, কজন আছেন? বলেন যে আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো, ওদেরকে এক ঘরে করার মতো আমার ক্ষমতা নেই, পাওয়ার নেই, আমি নিজে থেকে আমি ওদের কাছ থেকে নিজেকে এক ঘরে করে নিয়েছি, কজন আছে? বলেন আছেন কেউ? যে হ্যাঁ আমি নিজেকে এক ঘরে করে নিয়েছি, যে আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই। আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা করাটা কি? এই জোরে বলেন, ফরজ, তাই তো? ধরেন মহিলা, আপনি এখানে বসে আছেন, একজন মহিলা চলে আসলো বেপরদায়, তাহলে আপনি কি করবেন? এই বলেন, তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন নাকি? কি করবেন? এই কথা বলছে না। কি করতে হবে? যদি মহিলা পর্দা না করে, তাহলে আমার চোখটা না যায় মহিলার দিকে, তাহলে আমাকে অন্তত পর্দাটা করতে হবে, ঠিক না বেঠিক? একই না বলেন? তাহলে আমাকে পর্দা করতে হবে। মহিলা যখন রাস্তায় বেরিয়েছে, আমার দৃষ্টি যেন ওর দিকে না যায়, তাহলে আমাকে লুকোতে হবে, ঠিক না বেঠিক? ওর সামনে আমি যাব না, ও বিহায়া, ও বেরিয়ে পড়েছে, তাহলে আমিও কেন ওর সামনে গিয়ে বিহায়া হব, ঠিক না বেঠিক? তাহলে আমার গ্রামে যারা হারামখোর আছে, শরীয়তের খিলাফ চলে, তাদের কাছ থেকে তাদেরকে বলার মতো ক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো ক্ষমতা নেই, অথচ তাদের কাছ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি, কজন আছে?
বলেন, ভালো করে বুঝবেন। আজকে রহমতুল্লাহ মদ খায়, গাঁজা খায়।